আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। কক্সবাজারে চাকরি মেলায় প্রাথমিকভাবে নিশ্চিত হল 132 জন তরুণ তরুণীর কর্মসংস্থান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপল সেলফ ডেভেলপমেন্টের উদ্যোগে রেইস প্রকল্পের আওতায় আজ শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী এই চাকরির মেলা আয়োজন করা হয়। ক্ষুদ্র উদ্যোগে মানব সক্ষমতা বৃদ্ধি প্রতিপাদ্যে অনুষ্ঠিত মেলায় মোট 342 জন চাকরি প্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে 132 জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে 73 জন পুরুষ এবং 59 জন নারী। মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য bdjobs.com এর প্রতিনিধিরা ক্যারিয়ার কাউন্সেলিং সেবাও প্রদান করেন। সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজহার উদ্দিন। বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপল সেলফ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে এতে রেইস প্রকল্পের উপপ্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানি এবং কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় ওয়ালটন, bdjobs.com, হোটেল গ্র্যান্ড প্যাসিফিক, প্রাণ আরএফএল, হেমকো সহ হস্তশিল্প খাতের মোট 22টি প্রতিষ্ঠান অংশ নেয়। চকরিয়ার কাকারা ইউনিয়নের সাশ্রয়ী মূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য পেয়েছেন 1048 জন তালিকাভুক্ত উপকারভোগী। আজ সকালে ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। টিসিবির পরিবেশক জানিয়েছেন, একজন উপকারভোগী 540 টাকার বিনিময়ে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 1 কেজি চিনি কেনার সুযোগ পেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, নিম্ন আয়ের মানুষ সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে এই পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন। রামুতে ইমামদের অংশগ্রহণে 2 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ সকালে রামু মডেল মসজিদের হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ সরোয়ার আকবর। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার 70 জন ইমাম অংশ নিচ্ছেন। কর্মশালায় ধর্মীয় মূল্যবোধ বিকাশ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং সমাজ উন্নয়নে ইমামদের ভূমিকা বিষয়ে ধারণা প্রদান করা হচ্ছে। উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষের পাঠদানের মানদণ্ড পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। আজ সকালে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান বিষয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রামুতে কলার বাম্পার ফলন হয়েছে। উপজেলা সদর ও ঈদগড় বাজার এখন কলা বিক্রির ধম পড়েছে। ভালো দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা। প্রতি সপ্তাহে শুক্র ও সোমবারে সকালে ঈদগড় বাজারে বসছে কলার বড় হাট। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা ব্যবসায়ীরা কক্সবাজার ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন বলে জানান চাষিরা। কয়েকজন চাষি বলেন, পাহাড়ের ঢালু ও উঁচু জমিতে কলা চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষি অধিদপ্তরের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা SM ইমরুল নেওয়াজ জানান, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য উপযোগী। কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। খেলার খবর ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া এবং রাত 3টায় ফ্রান্সের সঙ্গে ইরান মুখোমুখি হবে। এদিকে আজ সকাল 7টায় অনুষ্ঠিত ম্যাচে মিশর নিউজিল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করেছে। এর আগে ভোর 4টায় উরুগুয়ে ক্যাপ ভার্দের ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এছাড়া গতরাতে বেলজিয়াম এবং ইরানের ম্যাচটিও গোলশূন্য ড্র হয়। অপর খেলায় স্পেন 4-0 গোলে সৌদি আরবকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বিজলি সহ বজ্র হতে পারে।
কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:38। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:28, চলবে রাত 11:02 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 11:02, চলবে আগামীকাল ভোর 5:28 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর 5:28, চলবে আগামীকাল সকাল 11:42 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে। বাংলাদেশ